হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। এআর কুকিং হাউসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে আমি কত রকমের পিঠা বানাচ্ছি ভাবলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বাসায় যখন চলে আসে ননদ আর ননদের জামাই, তখন তো তাদের জন্য একটু স্পেশাল হওয়া চাই, তাই না? তো এখানে আমি কুশারের গুড়টাকে পানিতে মিশিয়ে নিয়েছি, আর পানিটা হালকা কুসুম ছিল, গরম। তো এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপ ব্যবহার করব ময়দা। তো ময়দাটাকে ব্যবহার করব যাতে পিঠাটা একটু নরম তুলতুলে হয়। তো এই তো ময়দাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি আগেই মেপে রেখেছিলাম। আর এখানে আমি হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম, জাস্ট সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তো এটাকে আমি এখন ভালোভাবে এইভাবে ছানে নিচ্ছি। তো এই পিঠাটা ছানে এইভাবে রেখে দিয়ে যদি 2-3 ঘন্টা পর পিঠাটা বানানো হয়, তাহলে পিঠাটা খুব ভালো হয়। তো এটাকে আমি এভাবে ভালোভাবে ছেনে আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে রেস্টে রেখে দিব। তো 2 ঘন্টা পরে আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এখানে তেলে এই ব্যাটারটা দিয়ে দিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে, আর কি সুন্দর ফুলকো নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিব। আর মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছিল। তো আপনারা যারা তেলের পিঠা ভাজতে পারেন না, কিংবা কারো কাছে যখন হয় না, তখন এইভাবে বানাতে পারলে কিন্তু হবে। এটাতে আপনারা যখন বানাবেন, পানিটা হালকা একটু কুসুম গরম করে নিলেই পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে আর ফুলবে। আর পারলে একটু ময়দা দিলে আরও পিঠাটা ভালো হবে। তো এই তো একে একে আমি সব পিঠাগুলো এইভাবে ভেজে নিব। আর পিঠা বানাতে গেলে যদি পিঠাগুলো এইভাবে ফুলে উঠে, তাহলে কিন্তু খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো সবগুলো ফুলেছিল আর খুব সুন্দর হয়েছিল। ননদের জামাই খেয়ে তো পুরাই একদম ফিদা হয়ে গিয়েছে। তো এই তো আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে বানানো। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠাতে সবসময় কুশারের গুড়টা দিলে পিঠাটা খুব সুন্দর একটা কালার হয়। তো এই তো একে একে আমার সব পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে বলে রাখি, যারা আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাহায্য করেছে 2K ফলোয়ার হওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তাদের জন্য। ইনশাল্লাহ তাদের পেজে গিয়েও আমি তাদেরকে ভালোবাসা দিয়ে আসব। আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি, তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে। তো এই তো আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো এই তো আমি এখন একটা পিঠা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে পিঠাটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। তো এই যে আমি একটা পিঠা তোমাদেরকে ভিতরের অংশটা ছিঁড়ে আমি দেখাচ্ছি যে পিঠাটা ভিতরে কতটা পারফেক্ট আর নরম তুলতুলে হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো এর ফাঁকে আমি আরেকটা পিঠার বেটার তৈরি করে নিয়েছি, আর এটাকে এখন রুটির মতো বেলে নিতে হবে। তো এই তো আমি বড় আকার করে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। আর এই পিঠার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। তো এই তো আমি গ্লাস দিয়ে পিঠাগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। এটা মূলত আমাদের রংপুর অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে এই পিঠাটা পছন্দ করে আর খায়। আর এই পিঠাটার মূল উপাদান মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে, খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি একে একে সব পিঠাগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তোমরা আমার একটা রুটি দিয়ে আমার কতগুলো পিঠা হয়ে গেল। তো এটার পরিমাণ খুবই কম লাগে। এই তো আমার হয়ে গিয়েছে এই পিঠাগুলো বানানো। তো আমার এদিকে তেল গরম ছিল, আমি সেই তেলেই পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ এই পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠেছে, আর খেতেও মাশাআল্লাহ এই পিঠাটা অনেক টেস্ট। আমার ননদের জামাইয়ের কাছে নাকি এই পিঠাটা বেশি ভালো লেগেছে তার কাছে, তো খেয়ে খুব প্রশংসা করলো। তো কোনো কিছু বানালে কেউ যদি খেয়ে খুব প্রশংসা করে, তখন আসলেই খুব ভালো লাগে। তো এই তো আমি একে একে সব পিঠাগুলো এভাবে ভেজে নিব। আর এই পিঠাটা বানানোও খুব সহজ, আর খুব সহজে হয়ে যায়। অতিথিকে বসিয়ে রেখে এই পিঠাটা বানিয়ে খাওয়ানো যায়, খুব সহজভাবে এই পিঠাটা বানানো যায়। তো এই তো আমার সব পিঠাগুলো এইভাবে আমি ভেজে নিব তেলের মধ্যে। এই যে ভাজা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কোন পিঠাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর কার কার কাছে কোন পিঠাটা ভালো লাগে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন। আর এদিকে আমি একটু কুশলি পিঠার জন্য খমির করে নিয়েছিলাম, তো সেটাও বানানো হয়ে গিয়েছে। এখন শুধু এটা তেলে ভেজে নিব। তো এই কুশলির ভিতরে কিছু কুশলি মাংস দিয়ে করা, আর কিছু কুশলি নারকেল দিয়ে করা। তো প্রথম স্টেপেরগুলো আমার মাংস দিয়ে করা
করা ছিল। আর দ্বিতীয় স্টেপেরগুলা এই যে এগুলো যে ভাজা হচ্ছে এগুলো হচ্ছে নারকেল দিয়ে করা। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। আমার ননদের জামাই নাকি এই কুশুলি পিঠা খুব পছন্দ, তো তার পছন্দের কথা শুনে তখন আবার পরে এটা আমি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমাদের কাছে এই পিঠার রেসিপিগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কার কাছে কোন পিঠাটা ভালো লাগে অবশ্যই এটাও কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে, কোন জেলা থেকে, অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তোমাদের জেলাতে এই পিঠাগুলো বানানো হয় কিনা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা, আমার পেজটা ফলো দিয়ে রাখবে। আর আমার 2K ফলোয়ার হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে পাশে রেখে আমার ফলোয়ার সম্পূর্ণ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।